আসলে নিজেদের জুলুম লুটপাটের রাজত্ব এদেশে প্রতিষ্ঠা করতে চায়। আর এই কারণেই আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই, সারা দেশের মাজারে দরবারে যেসব গোষ্ঠী যে কারণেই হামলা চালাক না কেন, তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা এখন খুবই জরুরি। আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করেছি, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত মাজার ও দরবারগুলোর সুরক্ষায় কোনো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এটা কোনোভাবেই আমাদের কাছে কাম্য নয়। যদিও অবশেষে সরকারের পক্ষ থেকে মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু আমরা সরকারকে প্রশ্ন করতে চাই, কেন এই ঘোষণা আসতে এত দেরি হলো? কেন এতগুলো মাজার ভাঙার জন্য অপেক্ষা করতে হলো? যেখানে আমরা দেখতে পেলাম আগাম ঘোষণা দিয়ে বুলডোজার দিয়ে মাজারে হামলা চালানো হচ্ছে, মাজারের কবর থেকে দেহাবশেষ তুলে নিয়ে যাচ্ছে, আগুন দিচ্ছে, আগতদেরকে পেটাচ্ছে, হতাহত করছে, সেই সময় সরকারের দিক থেকে আপাত নীরবতা কেন ছিল? এই নীরবতায় আমরা উদ্বিগ্ন। আমরা অবিলম্বে মাজারে হামলার বিরুদ্ধে সরকারের কঠোর হওয়ার ঘোষণার দৃশ্যমান বাস্তবায়ন চাই। তবে আমরা মনে করি এক্ষেত্রে তাদের রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতা না থাকলে আর সরকারের পক্ষে এই ঘোষণার কার্যকর বাস্তবায়ন সম্ভব নয়। আমরা এটাও মনে করি যে মাজারগুলোকে হামলা চালানো গোষ্ঠীগুলো এবং নানান সুযোগ সন্ধানী গোষ্ঠী বা ব্যক্তিরা যেভাবে সমাজে ধর্মের নামে, মব জাস্টিসের নামে বিভাজন তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে, সেই অপচেষ্টা অনতিবিলম্বে বন্ধ না করতে পারলে পূর্বের বিচারহীনতার সংস্কৃতি, ভুয়া বিচারের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে না পারলে সেটি এই সরকারের স্ট্যাবিলিটিকেই হুমকির মুখে ফেলবে। এই সব প্রবণতা এখনই আইনিভাবে বন্ধ করা না গেলে সেটি সমাজের বিভিন্ন বর্গের মধ্যে গণতন্ত্রের প্রশ্নে ঐক্যমতের সম্ভাবনাকেই ধ্বংস করবে। ফলত আমরা এই গণপ্রতিরোধ যাত্রার পক্ষ থেকে সরকারের কাছে দাবি করছি, 1 নম্বর, মাজার ও দরবারগুলোর উপর চালানো প্রতিটি হামলায় যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে খুঁজে বের করে কঠোর বিচারের আওতায় আনতে হবে। যেহেতু সরকার ইতিমধ্যেই তাদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে, ফলে আমরা সেই ঘোষণা অবিলম্বে বাস্তবায়ন করা শুরু হয়েছে কিনা সেটা দেখতে চাই। 2, মাজারকে মাজারের মতো থাকতে দিয়ে সকল মাজার ও দরবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। ভেঙে ফেলা প্রত্যেকটি মাজার সরকারের পক্ষ থেকে পুনর্নির্মাণ করে দিতে হবে। 3 নম্বর দাবি, মাজারের উপর হামলার কারণে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়ভার সরকারকে নিতে হবে। এক্ষেত্রে নিহত ব্যক্তির পরিবারকে সম্মানজনক ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, সকল প্রকার মব জাস্টিস, পুলিশিং, নারী বিদ্বেষী প্রচারণা বন্ধে সরকারকে কঠোর হতে হবে এবং যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা নিতে হবে। এবং 5 নম্বর, সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দিতে হবে এবং এটি নিশ্চিত করতে হবে যে শুধুমাত্র ভিন্ন মতের হওয়ার কারণে কিংবা যে কোনো মাধ্যমে যে কোনো প্রকার ভালো বা মন্দ কথা বা উক্তির জন্য কেউ কারো উপর হামলা করতে পারবে না। হামলা করলে সরকার তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে। আমরা গত সরকারের আমলে দেখেছি যে যার মতো খুশি মনের মতের মিল না হলে মামলা দিয়ে দিচ্ছে এবং দিনের পর দিন তারা কারাভোগ করছেন, সেটা আর হতে দেওয়া যাবে না। সেই সাথে আমরা সারা দেশের গণঅভ্যুত্থানকারী শিক্ষার্থী জনতাকে আহ্বান জানাই, এলাকায় এলাকায় ধর্মের নামে, জাতপাতের নামে, মোরাল পুলিশিং এর নামে কিংবা মব জাস্টিসের নামে যত রকমের তৎপরতা চলছে সেগুলোর বিরুদ্ধে নিজ নিজ এলাকায় ফ্যাসিবাদ বিরোধী সকলকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই এবং গণঅভ্যুত্থানের সকলকে প্রশ্ন করা শিখিয়ে গেছে। আমাদের গণঅভ্যুত্থান 2024 সকলকে প্রশ্ন করা শিখিয়ে গেছে। গণঅভ্যুত্থানকে বজায় রাখতে প্রত্যেককেই প্রশ্নের মুখে রাখতে হবে এবং জবাবদিহিতার মুখে রাখতে হবে। ধন্যবাদ।
দর্শক সরাসরি দেখছেন কালবেলা, যুক্ত রয়েছে ঢাকার হাইকোর্ট মাজার গেট থেকে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে সারা দেশে মাজার দরবারে হামলা, ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে মাজার যারা পছন্দ করেন কিংবা ভালোবাসেন সেই মাজার প্রেমীরা আমরা দেখছি এখানে আজকে দাঁড়িয়েছে এবং তারা বিক্ষোভ মিছিল করবে একটু পরে এবং এখন তাদের সংক্ষিপ্ত সমালোচনা চলছে। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই একজন সমন্বয়ে কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে কেউ যদি মাজারে হামলা করে কিংবা ভাঙচুর করে তাহলে সরকারিভাবে তার আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং মাজার যাতে ভাঙ্গা না হয় তার প্রতিবাদ স্বরূপ আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ। এরপরই মাজার প্রেমীরা এখানে যারা রয়েছেন তারা বিক্ষোভ মিছিল করবেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তরিকাপন্থী বিভিন্ন মাজার দরবারে লাগাতার তারা হামলা চালিয়ে যাচ্ছে। একের পর এক হামলায় বিভিন্ন মাজারে তারা অগ্নিসংযোগ, হত্যা, ভাঙচুর সহ সন্ত্রাসী কার্যকলাপে মেতে উঠেছে। তার বিরুদ্ধে আজকে সারা দেশে যারা আশেকান আছে, বিভিন্ন অলিয়া উলিয়ার আশেকান, দরবার শরীফের আশেকান, ভক্ত মুরিদান যারা আছে, সবাই বিষয়টা নিয়ে মর্মাহত এবং চিন্তিত। আমরা মূলত শান্তি চাই। আমরা তরিকাপন্থী সুফিবাদী যারা আছি তারা সর্বদাই প্রেম এবং শান্তির চর্চা করতে চাই। সেই চর্চারই চেষ্টা আমরা দরবার থেকে করছি। কিন্তু আজকে একটা সুযোগ সন্ধানী উগ্রগোষ্ঠী তারা বারে বারে আমাদের উপর হামলা করে আমাদের শান্তি সহ সমগ্র দেশে অশান্তি সৃষ্টি করে এই দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা করছে। আমরা সরকারের তরফ থেকে দেখেছি, বিভিন্ন পক্ষ থেকে যখন তাদের কাছে দাবি তোলা হয়েছে, সরকার সাম্প্রতিক সময়ে শক্ত বক্তব্য দিয়েছে এদের বিরুদ্ধে এবং বিভিন্ন মাজার শরীফে তারা নিরাপত্তার ব্যবস্থা করেছে। এজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং এটাও বলতে চাই, সরকার যদি আন্তরিক হয় তাহলে আমরা তরিকাপন্থীরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করব আমাদের এই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। এবং একই সাথে সেই উগ্রগোষ্ঠীর বিরুদ্ধে আমরা বলতে চাই যে তোমরা যদি মনে করো এভাবে হামলা করে তোমরা পার পেয়ে যাবে, সেটা হবে না। এই বাংলাদেশে কোটি কোটি আশেকান আছে, ভক্ত মুরিদান আছে, তারা একযোগে তোমাদেরকে প্রতিহত করতে প্রতিনিয়ত প্রস্তুত হচ্ছে। এখনো সময় আছে, তোমরা অশান্তির পথ ছেড়ে তোমাদের মত তোমরা প্রচার করো, আমাদের কাজ আমাদের করতে দাও। কেউ কারো উপরে হামলা করার কোনো অধিকার এই দেশে নেই এবং আমরা চাই এমন একটা পরিবেশ এই দেশে তৈরি হোক, ভিন্ন মত বা পথের জন্য কারো উপর কোথাও হামলা হবে না, কারো উপর কোথাও কোনো নির্যাতন হবে না এবং যারা এই নির্যাতন করতে আসবে তাদের বিরুদ্ধে সামাজিকভাবে শক্ত প্রতিরোধ করে উঠবে। এবং আরো বলতে চাই, আমরা যারা বিভিন্ন দরবারের মুরিদ শব্দের অর্থ হল মরা। যেদিন আমরা মুর্শিদের হাতে হাত রেখে বায়াত রেখেছি, সেদিনই রাসূল পাকের নামে অলিয়া উলিয়াগণকে উসিলা করে আমরা মৃত্যুবরণ করেছি। তাই আমরা বলতে চাই, আমাদেরকে তোমরা ভয় দেখিও না। আমাদের যদি ডাক আসে, আমাদের মুর্শিদ যদি ডাক দেন, আমাদের দরবার থেকে যদি ডাক আসে, আমরা মাথায় কাফনের কাপড় বেঁধে এক কাপড়ে বেরিয়ে আসবো সর্বোচ্চ প্রতিরোধ করতে। এবং সকল মহলকে আমরা আবেদন করব, আপনারা সক্রিয় হন। দেশের ভিতরে যে গোলযোগ অশান্তি তৈরি হচ্ছে তার বিরুদ্ধে একাত্তা হন, না হলে আমরা সকলেই অশান্তিতে পড়ব, সকলেই ভোগান্তিতে পড়ব। তার চেয়ে বরং কিভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়া যায়, সকল পথ মতের মানুষ মিলে সুন্দরভাবে বাংলাদেশের যে ঐতিহ্য সংস্কৃতি, মানুষে মানুষে যে প্রেম বন্ধন, তা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, সেই পথে আমরা অগ্রসর হই। সবাইকে আশিকিন আউলিয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে আবারও জানাই সালাম ও শুভেচ্ছা।